ডাকসু ইলেকশনের জন্য এই পর্যন্ত 658টি। আজকে জমা পড়েছে 106টি, আর আজকে বর্ধিত যে সময় ছিল টাইম আজকে নিয়েছে 93টি। তাহলে মোট আমাদের এই পর্যন্ত বিতরণ ডাকসুতে 658টি। হল সংসদের আপডেটটা আমরা এখনও পাইনি। আমার মনে হল সংসদগুলোতে বেশি যায়নি। আপনারা আগে গতকাল যে 1226 পেয়েছিলেন তার সাথে হয়তো প্লাস কিছু হবে, সেটা এখন পর্যন্ত আমরা যেহেতু দিতে পারিনি আর বললাম না। তো ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রতিদিনের নিউজগুলো কভার করার জন্য এবং তথ্যগুলো জনগণের দ্বারপ্রান্তে পৌঁছিয়ে দেওয়ার জন্য। সকল মিডিয়াকে আমরা ডাকসুর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চিফ রিটার্নিং অফিসার সহ সকল রিটার্নিং অফিসারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তার একটা অভিযোগ আছে যেটা তারা এরকম যে বাম গণতান্ত্রিক ছাত্র সহ গণ অধিকার পরিষদের যে সংগঠন তারা সবাই বলেছে যে দাবি প্রশাসন একটি বিশেষ রাজনৈতিক দলকে সহযোগী সংগঠনকে সুবিধা দিচ্ছে, পার্টি সুবিধাজনক আচরণ করছে। এই বক্তব্যের সঙ্গে আপনারা একমত কি বলবেন? আপনারা দেখেছেন গত 12 তারিখ থেকে আপনারা এখানে সবাই সাক্ষী ছিলেন। এখানে কোনো ছাত্র সংগঠনের পরিচয় কেউ আসে নাই। ডাকসুতে কোনো মার্কা এবং কোনো সংগঠনের পরিচয় নাই। শুধুমাত্র আমাদের গঠনতন্ত্র অনুযায়ী বৈধ ছাত্রছাত্রীরা এখান থেকে ফর্ম নিয়েছে, ফর্ম জমা দিয়েছে। এর বাইরে কোনো ধরনের পরিচয় এখানে কিছু হয়নি। আপনারা জানেন সময় বাড়ানোর বিষয়ে আমি সকালেও বলেছি। আপনারা দেখেছেন এবারকার ডাকসুতে আমাদের ছাত্রছাত্রীদের আগ্রহ। আপনারা গতকাল দেখছেন উপচে পড়া ভিড়। আমরা চেয়েছিলাম গতকালকে শেষ করেতে। আমরা যে মেসেজটা আমাদের হলগুলো, কোনো হল সেই মেসেজটা ঠিকমতো রিড করতে পারে নাই, ফলে কিছু ছাত্রছাত্রী মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারে নাই সময় মতো। আমরা সকল ছাত্রছাত্রীকে ইনক্লুড করার জন্য, ইভেন গতকালকে এখানেও সময়ের পরে আপনাদের সামনে অনেক ছাত্রছাত্রী এসেছিল, আমরা না করে দিয়েছি। তারা কেউ সেই খাগড়াছড়ি থেকে এসেছে, দূর থেকে এসেছে, আমরা বলছি না, দেয়া যাবে না। পরে রাত্রে আমরা কমিশন বৈঠক করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু এটা ছাত্রছাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা, ডাকসু তারা ইলেকশন করতে চায়, আমরা আমাদের মূল তফসিলের যে ডেডলাইনগুলো কোনো চেঞ্জ না করে আমাদের হাতে যতটুকু ফ্লেক্সিবল হওয়ার ক্ষমতা আছে সে অনুযায়ী আমরা একদিন বাড়িয়ে মনোনয়নপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছি। পরের দিন আমরা জমা নেব। না, আমরা এই পর্যন্ত সেরকম কোনো, আপনারা সাক্ষী আছেন, কোথাও কোনো আচরণবিধি লঙ্ঘনের আমরা কোনো খবর নিউজ পাইনি। গতকালকে যেটা আপনারা দেখেছেন আমরা শোনার সাথে সাথে, সেটা তাও আবার লবিতে, আমাদের রুমের ভিতরে না। হ্যাঁ, একটা গ্রুপ হয়তো মিছিল করতেছিল, সাথে সাথে এসে তাদেরকে সতর্ক করে দিয়েছে, থেমে গেছে। আমাদের আমরা সেজন্য আমরা সাথে সাথে তদন্ত কমিটি গঠন করেছি। আমাদের কমিশনের সিদ্ধান্ত হয়েছে, তদন্ত কমিটি কাজ করতেছে। আমরা আশা করতেছিলাম আমরা এই বিকেলের ভিতর পাবো, আমরা এখনো পাইনি রিপোর্টটা পাইলে সাথে একটা অভিযোগ ছিল জুলিয়াস সিজার এবং শিবিরের তারা প্রার্থীরা বাতিল অভিযোগ, এটা নিয়ে আপনাদের না, আমরা মানে স্বাক্ষর ছাড়া একটা অভিযোগ তারা জমা রেখে গেছে, কিন্তু কার কাছে করছে অভিযোগটা সেটা সেখানে ক্লিয়ার ছিল না। আমরা দেখেছি, সেটা আমরা পরে দেখব না। আমরা এটা নিয়ে আর আবার কথা বলার দরকার নাই, আমরা সেটা পরে দেখব। আজকে কোনটা হ্যাঁ, না, আমরা জেনুইনলি বাদ পড়েছে। আমাদের একটা হাই পাওয়ার কমিটি ছিল, তাদের বিষয়টা যাতে তারা কোনোভাবে বঞ্চিত না হয়, ডিপ্রাইভ না হয়, সেইভাবে কাজ করেছে, সেটা হয়ে গেছে। হ্যাঁ, আজকে তো আমাদের নমিনেশন ফর্ম বিতরণের সময় শেষ। আমরা তো আর সেই দিকে আমরা এটা যাওয়ার কোনো সুযোগ নেই। জমা দিয়েছে আজকে পর্যন্ত কতটা পদ্ধতি বললেন? 658টি জমা দেওয়া হয়েছে। না, জমা না, আমরা বিতরণ করেছি
658টি, জমা দিয়েছে 106টি। আজকে জমা। হ্যাঁ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। 6টি জমা হয়েছে। হ্যাঁ, ঠিক। জমা টোটালি সব মিলিয়ে আমরা এটা উত্তর দিয়েছি আগে। আমরা না, আমি আবার বলছি তো, আমাদের এখানে কোনো দলীয় কোনো পরিচয় নাই ডাকসুতে। আমি বারবার বলছি, গঠনতন্ত্র অনুযায়ী এখানে কোনো দল এবং মার্কার পরিচয় হয় না। এখানে যারা আসে শুধু গঠনতন্ত্র অনুযায়ী বৈধ ছাত্ররা আসে, তারা মনোনয়ন ফর্ম কিনে এবং জমা দেয়। সেখানে আপনি এখানে কোনো দলটা আমরা বলতে পারবো না। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে জমাটা বলবো আমরা। 106টি জমা হয়েছে, বাকিগুলো এখন আমরা বলা যাচ্ছে। হ্যাঁ, আমরা আগামীকাল বিকালে আমরা ইনশাল্লাহ হয়তো টোটাল কতগুলো জমা পড়ছে সেটা বলতে পারবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কালকে দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।